আলামা যালামা মুআহিদান, সাবধান সাবধান, যেই ব্যক্তি কোন মুসলিমকে হত্যা করবে, আমিন তাকাসাফু, অথবা তার কোনো ক্ষতি সাধন করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, সে যে ভার বহন করতে পারে এর থেকে অতিরিক্ত ভার যদি তাকে প্রদান করে, আও আখাদা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার ইচ্ছার বাহিরে গিয়ে যদি কোনো ব্যক্তি, ওই মুসলিম ব্যক্তি কোনো মুসলিমের ধন সম্পদ অথবা কোনো কিছুর মধ্যে সে গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, আমরা বিগত 2টি জুমার আগে আমাদের এই মসজিদে একটি ধর্মীয় গোষ্ঠীর একটি সংস্থাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঠিক কিনা বলেন? ওই সংস্থাটার নাম কি ছিল বলেন? ইসকন। ইসকন হিন্দুদের একটা প্রতিষ্ঠান আমাদের দেশে। আমরা অত্যন্ত মর্মাহত, গত 26শে নভেম্বর, আজ থেকে 3 দিন আগে মঙ্গলবার, আমাদের এই দেশের একজন মুসলিম আইনজীবী, যিনি চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন এবং সরকারের এপিপি ছিলেন, তাকে এই ধর্মীয় গোষ্ঠীর লোকজন নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে ধিক্কার জানাই এই নির্মম হত্যাকাণ্ডের জন্য, আমরা আজকে ধিক্কার জানাই। তার পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিছু লোকজনকে ধরা হয়েছে, শুধুমাত্র এই কয়জন নয়, যারা এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, যারা যেভাবে হত্যার সাথে জড়িত, এমন একজনকেও কোনোভাবেই বাইরে রাখা যাবে না। আমরা তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। কি বলেন? সম্মানিত হাজিরিন, আমরা ঢাকায় আছি, ঢাকার মুসলমান যারা, আমরা মনে করছি চিটাগাংয়ের মুসলমানদের রক্তে মনে হয় এখনো আগুন ধরে নাই। ধরছি কি ধরে নাই বলেন? আজকে মুসলিম একটি সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানরা যেন আজকে নির্যাতিত, মাজলুম, ঠিক কিনা বলেন? না হয় এই অল্প যেই কয়জন ইসকনের সদস্য আছে, চট্টগ্রামের মুসলমানরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের এই প্রতিশোধ নেওয়া তাদের জন্য কি সহজ না কঠিন? সহজ। কিন্তু ওই মুসলমানরা কিসের পরিচয় দিচ্ছে? ধৈর্যের। কিসের পরিচয় দিচ্ছে? ধৈর্যের। তা আমরাও যারা ঢাকার মুসলমান আছি তথা সারা বাংলাদেশের মুসলিম আমরা যারা আছি, আমরা ধৈর্যের পরিচয় দিব। আমরা কোনোভাবেই উগ্রতাকে পছন্দ প্রশ্রয় দিব না, আমরা সবর করব। আজকে যদি এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটতো, তাহলে এতক্ষণে কি হয়ে যেত? আরো অনেক লাশ পড়ে যেত। বলেন, আমাদের এই মুসলিম ভাইকে হত্যা করার পরে হিন্দুদের ঘর বাড়ি, ইভেন কোনো একজন হিন্দুর উপরে কি আঘাত করা হয়েছে? না। কোনো মুসলিম, কোনো হিন্দুর উপরে, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কারো উপরেই আমাদের এই দেশের মুসলমানরা কখনোই আঘাত করে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইন্ডিয়ার, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ, এই ইন্ডিয়াতে অপপ্রচার চলছে। হত্যাকাণ্ড হয়েছে মুসলিম, আর দাবি করা হচ্ছে যে তাদের পক্ষের লোক, তাদের পক্ষের অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই। যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা সত্যটাকে সত্য বলেন।
আর মিথ্যাকে মিথ্যা বলতে শেখেন। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা যাবে না। সম্মানিত হাজরিন, এই অবস্থায় আমাদের করণীয় কি? আপনারা জানেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি তার বাবা মায়ের তারা 7 ভাই বোন ছিলেন, এর মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 2018 সাল থেকে তিনি এই পেশায় এসেছেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত ছিলেন, তার 3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। আমরা যখন চিন্তা করি যে এই 3 বছরের বাচ্চাটা হয়তো এখন বাবাকে বাবা বলতে শিখেছে, মাকে মা বলতে শিখেছে, এখনো বুঝে উঠতে পারছে না যে তার বাবা আর কোনোদিন তাকে আর নাম ধরে ডাকবে না, তার বাবা তাকে হাত ধরে আর কোনোদিন আদর করবে না, তার বাবা আর কোনোদিন তাকে কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে নিয়ে যাবে, তাকে আদর করবে, মার্কেটে নিবে, কিছু কিনে দিবে, এইরকম সুযোগ আর হবে না। আমরা আরো জানতে পেরেছি তার স্ত্রী একজন সন্তান সম্ভবা। তার ওই যে সন্তানটা, অনাগত যে সন্তান, ওই সন্তান আর কোনোদিন বাবার স্নেহ, মায়া, ভালোবাসা পাবে না। আমরা দোয়া করছি তার 3 বছরের যে কন্যা সন্তান এবং তার যে অনাগত সন্তান, আল্লাহ তাআলা তিনি যেন তাদের প্রতি দয়া এবং রহম দিয়ে, রহমের চাদরে তাদেরকে ঢেকে দেন এবং ওই পরিবারের প্রতি রহমত এবং বরকত নাজিল করেন। সবাই আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, এই অবস্থায় আমাদের করণীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা সবর করব। কি করব বলেন? সবর করব। আমাদের বর্তমান যে নির্দলীয় যে সরকার আছে, এই সরকারের কাছে আমরা অনুরোধ করব, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য অনেক উপদেষ্টারা কথা বলেছেন এবং তারাও চান এটার সঠিক তদন্ত হয়ে যারা অপরাধী তারা এই অপরাধ অনুযায়ী বিচারের মুখোমুখি হোক। আমরা চাই কি চাই না? চাই। আর আমরা সবর করব। আমরা তো তাদের মতো উগ্র না। হিন্দুরা যে কত উগ্র, তাদের সাথে যদি মিশেন, আমাদের দেশের হিন্দুরা যারা আমাদের সাথে মিশে, মুসলমানদের আমাদের এলাকার মধ্যে যারা থাকে বা আমাদের আশেপাশে গ্রামের বাড়িতে, তারা আমাদের সাথে চলার কারণে অনেকটা আমাদের মতো হয়েছে। কিন্তু যেখানে হিন্দু অধ্যুষিত, সেখানে যদি আপনারা ওই এলাকাগুলোতে যদি যান, তাহলে দেখবেন ওরা কত নির্মম। যে এলাকাতে এই ঘটনা ঘটেছে, যে চিন্ময় দাস, সে হচ্ছে ইসকনের নেতা, ইসকনের লিডার। আজকে আমরা 2 সপ্তাহ আগে মাত্র আপনাদেরকে বলেছিলাম যে তারা হচ্ছে আমাদের দেশের জন্য হার্মফুল, ক্ষতি। তাদের এই সংগঠন আমাদের দেশের মধ্যে বিভাজন তৈরি করছে। রংপুরে গিয়ে যে বক্তব্য দিয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দও এরকম বক্তব্য দেয় না, সেই রকম বক্তব্য দিয়েছে, আপনারা দেখবেন ইউটিউবে। সম্মানিত হাজরিন, আমরা বর্তমান সরকারে যারা আছে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ আরও যারা আছে, আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ, আমাদের দেশের জনগণ যারা হুমকি হবে, তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইতে হবে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। সম্মানিত হাজরিন, এইবার আসুন আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, সে সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে
পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদের সকলকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই ব্যক্তি থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর ওই একজন পুরুষ এবং তার স্ত্রী থেকে তিনি অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে ইন্ডিকেট করেছেন। এক ভাগ হলো ইয়া আইয়ুহান নাস, এর দ্বারা বোঝায় পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বোঝায় ইয়া আইয়ুহান নাস দ্বারা। এর থেকে আল্লাহ আলাদা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ওহে তোমরা যারা কাফির, কাফিরদেরকে আল্লাহ এইভাবে ইন্ডিকেট করেছেন। আবার এদের থেকে মুমিনদেরকে আলাদা করেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দৌলত অর্জন করেছো, এইভাবে ইন্ডিকেট করেছেন। তো এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস বলেছেন, তার মানে পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন, সমস্ত মানুষকে লক্ষ্য করে তিনি বলছেন, তোমরা ওই রবকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো, যেই রব তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আর ওই ব্যক্তি থেকে তোমাদের তার জন্য তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি এবং তার স্ত্রী মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি বলেন? আসতে বলবেন না। ওই ব্যক্তির নাম কি? আদম, হযরত আদম আলাইহিস সালাম। আর তার স্ত্রীর নাম কি বলে? আরো জোরে বলেন, হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম, এটা হচ্ছে হাওয়া না, হাওয়া। কি হবে বলেন? হাওয়া আলাইহিস সালাম। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে মানে পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ কাদের থেকে এসেছে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আবার বলছেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষ, ওহে মানব জাতি, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে আমি রব্বুল আলামিন বিভক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সেখানে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষ কার সৃষ্টি বলেন? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে দ্বিধা বিভক্ত, বিভিন্ন জাতে এবং গোত্রে বিভক্ত করে দিয়েছেন, এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে তিনি বলছেন, লিতাআরাফু, তোমরা যেন এক জাতি আরেক জাতিকে চিনতে পারো, বুঝতে পারো। এই জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জাতে গোত্রে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জাতে, কাউকে হিন্দু, কাউকে বৌদ্ধ, কাউকে খ্রিস্টান, কাউকে মুসলিম, এই যে দ্বিধা বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন কেন?
পরিচিত হওয়ার জন্য, এক জাতি যেন আরেক জাতি সম্পর্কে জানতে পারে। তাহলে এই দুইটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম পৃথিবীর সমস্ত মানুষ কার থেকে সৃষ্টি হয়েছে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর সমস্ত মানুষ ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে আদম এবং হাওয়া থেকে। আজকে মুসলমানরা যেমন ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলাম ধর্ম কবুল করে ঈমান গ্রহণ করে মুমিন হয়েছে, মুমিন হওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে তারা মুসলিম হওয়ার পরে তারা অমুসলিমদের উপরে কোনোভাবেই তারা আক্রমণ করবে না, অমুসলিমদের উপরে আক্রমণ করা যাবে না। ইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তাদের উপাসনালয়ে গিয়ে উপাসনা করেন, যাদের করে ওই প্রতিমাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন গালি দিতে তিনি নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের প্রতিমাকে কি করা যাবে না? আসতে বলেন কেন? কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। কেন? আপনি যদি অমুসলিমদের কোন প্রতিমাকে মূর্তিকে গালি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি গালি দাও তাহলে তারাও না জেনে না বুঝে তোমার রবকে তারা গালি দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য মূর্তির অন্য প্রতিমার পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না, গালি দিও না। কেন গালি দিবা না? ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, কারণ তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে অমুসলিমদের প্রতিমাকে, অমুসলিমরা যাদের তারা পূজা অর্চনা করে তাদের ওই মূর্তিকে প্রতিমাকে গালি দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? গালি দিব? গালি দিব। আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের যতই প্রতিকূল পরিবেশ আসুক, অনুকূল পরিবেশের জন্য আমরা রবের কাছে কি করব? দোয়া করব। সবাই বলেন কি করব? দোয়া করব যে প্রতিকূল পরিবেশ দূর করে আমাদের এই দেশের মধ্যে তুমি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দাও। আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমরা সকলে কি বলেন? মুসলিম। সবাই বলেন আমরা কি? আবার বলেন আমরা সবাই কি? মুসলিম। তো মুসলিম আমরা হয়েছি কিসের বদৌলতে? ইসলাম গ্রহণ করার কারণে। একজন ভাই বলছে মানে ঈমান আনলে মুমিন হয়। বলেন ঈমান আনলে কি হয়? মুমিন হয়। আর ইসলাম কবুল করলে কি হয়? মুসলিম হয়। তাহলে আমরা ইসলাম কবুল করেছি, এই জন্য আমরা কি? মুসলিম। সবাই বলেন আমরা কি? মুসলিম। তাহলে মুসলিমরা কি করবে? এই কথা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, তিনি সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। ইসলামের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। তার কারণ কি? সৎপথ এবং ভ্রান্তি উভয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সৎপথ এবং তাগুত, ভ্রান্তির পথ, দুইটাই স্পষ্ট তোমাদের কাছে। ইসলাম হচ্ছে সত্যের ধর্ম, আর তাগুত হচ্ছে ইসলাম বিদ্বেষী। ইসলামের সাথে তাগুতের, কাফের, মুনাফিকদের কোনো সম্পর্ক না।
এখন তোমরা ইসলামকে বুঝে গেছো, এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। এখন এবার আমরা যারা আজকে এই মসজিদে আসলাম, আমরা কি মুসলিম নাকি মুসলিম না? আসতে বলেন কেন? আমরা সবাই কি মুসলিম। তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে কোনো অবস্থাতেই ইসলামের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না। ইসলাম বলছে আপনি অমুসলিমদেরকে কোন অবস্থাতেই তাদের প্রতিমাকে গালি দিতে পারবেন না। সব সময় শান্তি বজায় রাখতে হবে। যতই প্রতিকূল পরিবেশ হোক, সেই প্রতিকূল পরিবেশ দূর না হয়ে অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বাইরে অনেকেই বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ছোট্ট একটা দেশ আমার আপনার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছে দেশের বাইরে এবং ভিতরে। মনে রাখবেন, কারো দ্বারা যদি এই জাতি, কোনো মানুষ যদি কোনো জুলুমের শিকার হয়, তাহলে যাদের দ্বারা জুলুমের শিকার হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। দেশের ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। আপনি মুসলিম, আপনি ইসলাম ধর্ম কবুল করেছেন, ইসলাম যেভাবে বলবে আপনাকে ওইভাবে চলতে হবে। ইসলামের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال মান কাতালা মুআহিদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কাতালা মুআহিদান, যেই ব্যক্তি কোন অমুসলিমকে হত্যা করবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করার কারণে ওই মুসলিম ব্যক্তি কখনোই জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। কোন অমুসলিমকে হত্যা করলে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ক্ষান্ত হন নাই। তিনি এরপরে বলছেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 40 বছর দূরত্ব থেকেও পাওয়া যায়। যেই ব্যক্তি অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে অমুসলিমদেরকে কোনো অবস্থায় তাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আলামা যালামা মুআহিদান, সাবধান সাবধান, যেই ব্যক্তি কোন মুসলিমকে হত্যা করবে, আবিনতাকাসাহু, অথবা তার কোনো ক্ষতি সাধন করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, সে যে ভার বহন করতে পারে এর থেকে অতিরিক্ত ভার যদি তাকে প্রদান করে, আও আখাদা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার ইচ্ছার বাহিরে গিয়ে যদি কোনো ব্যক্তি, ওই মুসলিম ব্যক্তি কোনো মুসলিমের ধন সম্পদ অথবা কোনো কিছুর মধ্যে সে গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ওই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন হাদিস? কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার লিডার, আমার আপনার নেতা। আমি আপনি যদি নবীকে লিডার মানি, নেতা মানি, তাহলে নবীর কথা অবশ্যই অবশ্যই আমাদের মানতে হবে। নবী বলেছেন কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, তাদের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। এরপরে হচ্ছে সে বোঝা নিতে পারবে না, এইরকম অতিরিক্ত কোনো বোঝা তার উপরে চাপাইয়া দেওয়া যাবে না। তার ইচ্ছার বাহিরে গিয়ে
তার কোনো সম্পদ, তার কোনো অর্থ, তার কোনো মাল গ্রহণ করা যাবে না। যদি কেউ গ্রহণ করে, এই যে বিষয়গুলো বলা হলো, যদি কেউ গ্রহণ করে, নবী বলছেন কাল কিয়ামতের দিন আমি ওই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে অমুসলিমের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি প্রতিবাদকারী হব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছে চিন্তা করেছেন? আজকে অমুসলিমরা আমাদের উপরে জুলুম করুক, কিন্তু আমরা নবী থেকে শিক্ষা নিব। আমরা নবী থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এটাই বলবো যে আমরা অমুসলিমদের উপরে কোনো অবস্থায় আমরা জুলুম করব না। এইবার আসেন, আমরা এগুলো কেন মানব? কিছু কথা একটু আগে আমি বলেছি, এটা এই জন্যই মানব, আমরা সকলেই হচ্ছি মুসলিম। আমরা সকলে কি? আসতে বলেন কেন? আমরা সকলে কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যারা কবুল করবে তারা কখনো ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না। আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের ব্যক্তিকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।